নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কার কথা কইতাম নি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আল্লাহরা কইছে, এই জন্য বলছি তোর আর এই ঘুমটা কাম হবে না, তোরা হলে নবীর দুশমন। কথা কোন ঠিক কিনা? এখানে একটু অ্যান্টিভেনাম জবাব নিয়ে নেন। এটা হচ্ছে যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে থেকে সব নির্ধারিত, অর্থাৎ কে আপনার স্ত্রী হবে সেটা নির্ধারিত। এখন মনে করেন আপনি 2020 সালের আজকে 15ই মে, তো 2020 সালের 15ই মে আপনি একটি মেয়েকে বিয়ে করলেন, দিয়ে বললেন যে দেখো যদিও আমি তোমাকে আজকে বিয়ে করলাম কিন্তু আসলে তুমি আমার স্ত্রী ছিলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্ব থেকে, তখনই নির্ধারিত ছিল। তো সুতরাং বিয়ের পরে তোমার সাথে সহবাস করলে যে আমার নেকি হতো, তো বিয়ের পূর্বেও যদি আমি করতাম তো তাহলে আমার কোনো গুনাহ হতো না, পাপ হতো না। কেন? কারণ তুমি তো আগে থেকে আমার স্ত্রী ছিলা। এটা আজীব ব্যাপার হয়ে যাবে, তাই না? আপনি বিয়ে না করে আপনি বলছেন যে যেহেতু তাকদিরে লেখাই ছিল যে তুমি আমার বউ হবা, তো তোমার সাথে যদি আমি বিয়ের আগেও যদি সহবাস করতাম তাহলে সেটা কোনো গুনার কাজ হতো না। এমনটা বিষয়টা হয়ে যাচ্ছে, তাই না? আর হিসাবে তাই যদি আপনি বলেন ওই রুহের জগতের হাদিসকে নিয়ে এনে যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের পূর্বে তিনি নবী ছিলেন, হ্যাঁ, মানে সে রুহের জগৎ অনুযায়ী তো এটা সব নির্ধারিত রে ভাই। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু তাকদীর লিখে রেখেছেন এবং রুহের জগতে কে কে নবী হবেন সেটা অবধারিত করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী হবেন সেটা রুহের জগতেই নির্ধারিত ছিল। এর সাথে দুনিয়াবী জীবনের কোনো সম্পর্ক নেই। দুনিয়াবী জীবনে তিনি 0 থেকে 40 বছর বয়স পর্যন্ত সাধারণ মানুষ ছিলেন। তারপর তিনি 40 বছর বয়সের যখন উপনীত হন তারপর তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তারপর তিনি নবী হয়েছেন। এখন আপনি যদি বলেন যে না তিনি জন্মর শুরু থেকেই তিনি নবী ছিলেন, জন্ম থেকে 40 বছর হওয়ার আগেও তিনি নবী ছিলেন, তাহলে তিনি দাওয়াত দিলেন না কেন? ইসলামের 40 বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন কেন? হ্যাঁ, তারপর আমি যেটা বললাম উদাহরণ হিসেবে যে আপনি আজকে বিয়ে করলেন অথচ আপনি বলছেন যে তুমি যে আমার স্ত্রী হবা এটা আসলে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে থেকেই লেখা ছিল। তো তোমার সাথে যদি আমি এই বিয়ের আগেও যদি শারীরিক সম্পর্ক করতাম তাহলে এটা পাপ বলে গণ্য হতো না, কারণ তাকদীর তো লেখাই ছিল যে তুমি আমার স্ত্রী হবা, তাই না? তো এই কথা যদি আপনি নিয়ে আসেন তো এই দিয়ে অনেক কিছু বলা যায়। আবার কিছু কেউ বলে যে নবুয়ত মানে নবী হওয়ার জন্য কি নবুয়ত শর্ত, অর্থাৎ নবুয়ত না পেলে কি নবী হয় না, এরকম একজন প্রশ্ন করেছিল মানে গতকাল। তো প্রশ্নটা আপনি যেন এমন আমাকে করছেন যে বিয়ে না করলে কি মেয়েরা বউ হয় না, বা বিয়ে না করলে কি ছেলেরা স্বামী হয় না, হ্যাঁ, বা বিয়ে না করলে কি মেয়েরা মা হয় না, বা বিয়ে না করলে কি ছেলেরা বাবা হয় না। বিষয়টা যেন আপনি এমনভাবে প্রশ্ন করছেন, আজীব ব্যাপার, হাস্যকর বিষয়। হ্যাঁ, তাকদীরে সব কিছু লেখা ছিল 40 বছর মানে পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগেই সব কিছু লেখা ছিল, এবং এটাও লেখা ছিল যে 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হবে। এই এতগুলো বিষয় যখন স্পষ্ট, তারপরে এটা নিয়ে কেন মানে এই করা হচ্ছে আমি বুঝতে পারছি না। আজীব ব্যাপার। নবী হবেন এটা শিওর, তবে তিনি তার জন্মের 0 থেকে 40 বছর বয়স পর্যন্ত তিনি সাধারণ মানুষ ছিলেন। তিনি যদি নবী থাকবেন যে জন্মের শুরু থেকে, তো তিনি তো বলতে পারতেন যে আমি নবী, 40 বছর বয়সের আগে তো বলতে পারতেন, কিন্তু তিনি এটা বলেননি। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন সহিহ মুসলিমের 2277 নম্বর হাদিসে, যেটা হাদিস একাডেমির 5833 নম্বর হাদিস এবং ইসলামিক ফাউন্ডেশন 5740, এটা আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি মক্কায় এমন একটি পাথরকে চিনি বা এমন একটি পাথর সম্পর্কে আমি জানি যে আমার নবী রূপে প্রেরিত হওয়ার আগেও আমাকে সালাম করতো, আমি এখনও তাকে সন্দেহাতীতভাবে চিনতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন যে ওই পাথরটা আমাকে সালাম করতো যখন আমি নবী ছিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বলে দিচ্ছেন যে সে সময় আমি যখন নবী ছিলাম না তখনই সে আমাকে সালাম করতো। তো এখানে স্পষ্ট, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিচ্ছেন সেখানে আমি আপনি কে, এটা নিয়ে বাড়াবাড়ি যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ক্লিয়ার করে গিয়েছেন ওই বিষয়টা নিয়ে নাকি ডিবেট করতে হবে। আজীব ব্যাপার। অবশ্যই যাদের আকীদা হচ্ছে জাল হাদিসের উপর ভিত্তি করে, যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে মহাবিশ্ব সৃষ্টি হতো না, যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন, হ্যাঁ, তাদের থেকে আর কি আশা করা যায়? যাদের আকীদার ভিত্তি হচ্ছে বানোয়াট মিথ্যা জাল হাদিস, তাদের থেকে কি আশা করা যায়? যাদের আকীদা আর হিন্দুদের আকীদার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না, তাদের সাথে আবার কি মানে আজীব ব্যাপার। হিন্দুরা বলে ঈশ্বর সর্বত্র বিরাজমান, এরাও বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। হিন্দুরা বলে ঈশ্বর নিরাকার, এরাও বলে আল্লাহ নিরাকার। তিনি নবী হবেন এটা লিপিবদ্ধ ছিল তাকদীরে। ওই তাকদীরের লিপিবদ্ধ থাকা আর পৃথিবীর সিস্টেম এটার মধ্যে অনেক পার্থক্য আছে, বুঝতে হবে বিষয়টা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি জন্মের শুরু থেকেই নবী থাকেন, তো তিনি তো জন্মের থেকে তার বয়স যখন 10-12 ছিল তখন থেকে দাওয়াত দিতে পারতেন, তখন থেকেই বলতেন যে আমি নবী, আল্লাহ আমাদেরকে নবী করে পাঠিয়েছেন, এটা বললেই তো হয়ে যায়। কিন্তু এটা না বলে তিনি কেন বারবার বলছেন যে আমাকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে,
কেন সাহাবীরা বারবার বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছরের নবুয়ত দেওয়া হয়েছে? এটা তো স্পষ্ট একটা বিষয়, এটা সবারই জানা বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে।